গাজা উপত্যকায় আন্তর্জাতিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৪৩ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৫,০০০। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ এর বিতরণ কেন্দ্রে এই প্রাণহানির ঘটনা ঘটছে। গত মে মাস থেকে চালু হওয়া এই বিতর্কিত প্রকল্পে খাদ্যের জন্য লাইন ধরে থাকা দুর্বল অনাহারক্লান্ত ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ এসেছে। বারবার এ ঘটনায় ইসরায়েলি সেনা ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সংবাদ মাধ্যম এপির সূত্র মতে, জিএইচএফ এ নিয়োজিত কিছু মার্কিন ঠিকাদার নিজের চোখে দেখেছেন নিরাপত্তা কর্মীরা অস্ত্রের অপব্যবহার করছেন। আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, মানুষ ক্ষুধায় মারা যাচ্ছেন, তাই বাধ্য হয়ে খাবারের জন্য ছুটছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই মুহূর্তে মা বাবারা নিজেরা না খেয়ে সন্তানের জন্য খাবার বাঁচিয়ে রাখছেন, কেউ কেউ দিনে একবারও খেতে পাচ্ছেন না। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এই প্রকল্পের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। গত মাসেই যুক্তরাষ্ট্র জিএইচএফ এ $30 মিলিয়ন অনুদান দিয়েছে। তবে সহিংসতা আরও ঘনীভূত হয় যখন দক্ষিণ গাজার খান ইউনুসে গ্রেনেড হামলায় 2 মার্কিন কর্মী আহত হয়। বর্তমান পরিস্থিতিতে গাজায় খাদ্য নয়, সহায়তার নামে মৃত্যুফাত হয়ে উঠছে বিতর্কিত জিএইচএফ প্রকল্প। আন্তর্জাতিক মহলের প্রতিশ্রুত সহায়তা আজ ফিলিস্তিনিদের জন্য নতুন এক যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সহায়তা প্রকল্পের আড়ালে আর কত প্রাণ ঝরবে, আর কবে থামবে এই নীরব গণহত্যা? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।